আমার প্রিয় বোনদের আমি বলছি যে আমি যতটুকু জানি আমার পরিবার থেকে বা আমার সব আশপাশের মানুষ থেকে জেনেছি যে কেয়ামতের দিন বাপের পরিচয় নাকি সন্তানের পরিচয় হয়। তো সেই জায়গায় বিয়ের পরে যে আপনারা যে মিসেস লেখেন, এই মিসেসটা কিন্তু এত একটা ভারী হয়ে যায় একটা সময় এসে, এটা সবার জন্য না। কিছু কিছু মানুষ আছে যেমন ওই মাতারি, সে তো আরেকজনের মিসেস নিয়ে এসে নিজে মিসেস নিয়ে ঘুরতেছে, ইয়ে করতেছে হাওবার, কিন্তু মিসেসটা অনেক সময় এত ভারী হয়ে যায় এই যে আকাশ পরিমাণ মনে হয় মাথার উপরে মানে একটা বোঝা বয়ে বেড়াচ্ছেন, যেটা আপনি ক্যারি করতে পারছেন না। যখনই আপনি দেখা যায় যে মিসেস দেখেন তখন আপনার কষ্টটা বেড়ে যায়, যখন আপনি মিসেস দেখেন তখন দুনিয়াটা অন্ধকার হয়ে আসে, তাই না? এরকম হয় যে মানুষটা আপনার সাথে বেইমানি করেছে, প্রতারক করেছে, যে মানুষটা আপনাকে দুমকি হুমকি মেরে ফেলার অনেকগুলো এরকম করছে, সেই মানুষটার নামের জন্য যদি আপনার মিসেসটা আসে তো আপনার তো কষ্টটা বেড়ে যাবে। কেন মিসেসটা আপনারা ক্যারি করবেন? মিসেস ক্যারি করার তো দরকার নাই। কিয়ামতের সময় যেখানে বাপের পরিচয় দিয়ে আপনারা ডাকবে, আপনার পরিচয় হবেন, এখানে মিসেসের পরিচয়তে কিছু আসে না। সো আমার কাছে মনে হয় আমার জীবনের এক্সপেরিয়েন্স থেকে, আমার 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 অভিজ্ঞতাগুলোর থেকে, এত খারাপ অভিজ্ঞতা আমি লাকিলি অ্যাকচুয়ালি কখনো আমার মিসেস লিখতে হয়নি, আমি লেখিনি। আমি কিন্তু একটা সময় চেষ্টা করেছিলামও, আমিও বোকা ছিলাম সেহেতু করেছিলাম। বাট এখন আমার এক্সপেরিয়েন্স থেকে আমি বলি যে আল্লাহ আমাকে অনেক কিছুর থেকে সেভ করেছে। এখন আমি আমার এক্সপেরিয়েন্স থেকে বুঝতে পারি যে মিসেস শব্দটা আসলে অনেক একটা হেভি শব্দ। মিসেস শব্দটা অনেক কষ্টের। মিসেস শব্দটা অনেক পেইনফুল, নট ফর এভরিওয়ান। ওই মাতারের মতন তো যারা আছে তাদের জন্য না, এবং যারা আমার মার মতন আছে, আমার বোনের মতন আছে, আমার ভাইয়ের বউয়ের মতন আছে তাদের জন্য না। কারণ তাদের সব কিছু, তাদের হাজব্যান্ড তাদেরকে ভালোবাসে, রেসপেক্ট করে, তাদের হাজব্যান্ড তাদেরকে সেই পরিপূর্ণতা ঠিকই দিয়েছে, সো তাদের জন্য না। আমার মতন যারা দুঃখী আছে, যারা কষ্টে আছে, যারা আমার মতন মানুষদেরকে বোকা পেয়ে যারা, যে যে পুরুষরা স্কেমার, আই মিন টু সে, সো তাদের জন্য এটা যে কত কষ্টের শুধু তারাই বুঝবে। সুতরাং আমি পরবর্তী প্রজন্মকে বলবো যে আপনারা যদি পারেন, যখন আপনাদের ছোট যারা আছে বিয়ে শাদী হবে বা এখনো বিয়ে হয়নি বা বিয়ে করতে যাচ্ছেন, তাদের উদ্দেশ্যে বলা যে মিসেস লেখার দরকার নাই তো, নামের আগে মিসেস এবং স্বামীর সারনেম ব্যবহার করার দরকার নাই। কারণ স্বামীর সারনেম এবং মিসেস ব্যবহার করা এটা অনেক বড় একটা বিষয়, এবং দুনিয়াটা কিন্তু সেই 1950 সালে নাই, কিন্তু সেই 1553 নাই, এখন এটা 2026, এবং এই দুনিয়াটা আরও 5 বছর পরে দেখবেন যে সব কিছু আরও চেঞ্জ হয়ে যাবে, সেখানে অনেক ডিফিকাল্টি চলে আসবে। সুতরাং আমি মনে করি যে মহিলাদের জন্য যারা নতুন বিয়ে করবে তারা স্বামীর শেষের নামটা স্বামীর নামের সাথে নিজের নাম জয়েন করবেন না, এবং মিসেস লিখবেন না। আপনার নাম, আপনার পরিচয়, আপনার এডুকেশন, ইন্ডিপেন্ডেন্ট আপনি থাকবেন, কার উপরে নির্ভর করবেন না, কার উপরে ডিপেন্ডেন্ট হবেন না। নিজের স্কিল সব কিছু, শুনেন, হাতে একটা মেহেদি দেওয়া যায়, সেটাও কিন্তু একটা স্কিল, সেটাও কিন্তু একটা কাজ। কোনো কাজ কিন্তু ছোট নয়, কাজ কাজেই। লজ্জা কোথায় জানেন? লজ্জা হচ্ছে ওই যে ওই মাতারির মতন আরেকজনের স্বামী কেড়ে নেওয়া আসা, সেটা হচ্ছে লজ্জার কাজ। কোনো দিন লজ্জার হয় না, ঠিক আছে? কারো যদি শিক্ষাগত না থাকে, যোগ্যতা না থাকে, শিখেন, চেষ্টা করেন, পারবেন। আমি পারলে আপনি পারবেন না কেন? আমি তো পেরেছি, তাই না? সো যে কোনো স্কিল গেইন করেন, নিজে ইন্ডিপেন্ডেন্ট হন, আপনারা স্বামীর উপর নির্ভর করেন। ভাই বন্ধুরা, অনেক স্বামীর আমি দেখছি যে কোটি 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 মিলিয়ন পাউন্ড খরচ করে এখন বসুন্ধরা পূর্বাচলে বাড়ি করছে সেকেন্ড স্ত্রীর জন্য, বাচ্চাদের জন্য, রাইট? আসলে কি এগুলা থাকবে? একটা মানুষের যদি একটা ক্যান্সার হয়, একটা ডাক্তারের খরচ দিতে দিতেও তো এগুলো চলে যাবে, তাই না? কিন্তু আপনার স্কিলটা, আপনার যে যোগ্যতাটা, আপনি যে কাজটা জানেন, আপনি যেটা বুঝেন, সেটা আপনার সাথে সবসময় থেকে যাবে। সো আমার প্রিয় বোনেরা, বিশেষ করে ভাইরা তো আছেনই ভাইরা, কিন্তু আমার প্রিয় বোনদের আমি বলছি যে যারা
এখনও বিয়ে করেননি এবং যারা বিয়ে করেছেন অলরেডি স্টিল সারাক্ষণ রান্না বান্না আমার ভাইয়ের বউর মতন আমার ভাইয়ের বউদেরকে পাই আমি সবসময় কিচেনে। মাঝে মাঝে আমার এমন রাগ লাগে, মনে হয় যেন আমি একটা ব্যাট কিনে ওই কিচেনে রেখে দিই। ও বাসা পাল্টাবে, এই বান্ধবী শোনো, তুমি বাসা পাল্টাবে, তোমার কিচেন যদি এবার বড় হয় আমি তোমার ওখানে বিছনা একটা কিনে দেবো। মানে সে এত ভালোবাসে। নো, আই ডোন্ট ওয়ান্ট টু দ্যাট। আমার পরিবারের লোকজনকেও আমি বলি যে তুমি তোমার নিজের একটা স্কিল করো, তুমি তোমার কাজ শিখো। হ্যাঁ, রান্না করতে পারো, সেটাও কিন্তু একটা স্কিল, কিন্তু সে রান্না করে সেই রান্নাটা সে এক্সপ্লোর করে না, সে পুরা মানে তার যে যোগ্যতাটা সেই যোগ্যতাটা সে তুলে ধরে না সবার কাছে সব কিছুতেই, সেটাকে সঠিকভাবে সে ব্যবহার করে না। সে রান্না করে আমার জন্য, আমার ছেলে মেয়ের জন্য, তার পরিবারের জন্য, তার পরিবার বলতে ইনক্লুডিং আমিও পরিবারের জন্য। নো, এখানে সীমাবদ্ধ থাকবে না। আমি বলি যে প্রত্যেকটা নারীর ইন্ডিপেন্ডেন্ট হওয়া উচিত। তোমাদের যদি কোনো স্কিল না থাকে, লেখাপড়া শিক্ষাগত যোগ্যতা না থাকে, শিক্ষাগত যোগ্যতা নাও, স্কিল তৈরি করো। এই যে বললাম, কোনো কাজই ছোট না। ছোট হচ্ছে সেই মাতারে সেরকম কারো জামাই কেড়ে নেওয়া, কারো প্রেমিক কেড়ে নেওয়া, কারো ধন সম্পদ কেড়ে নেওয়া, এগুলো হচ্ছে অরিজিনাল ছোট লোকের জাতের কাজ, যেটা ওরা করেছে। আমার ভিডিওতে তো এগুলো আমি হাজারবার বলেছি, আপনারা আমার পিছনের ভিডিওগুলোর দিকে যাইয়ে দেখেন, ওখানে সব কিছু আছে। কিন্তু নিজের যে যোগ্যতাটা থাকবে, নিজের যে ইয়েটা থাকবে, নিজের সে এডুকেশনালটা থাকবে, নিজের যে স্কিলটা থাকবে, সেটা আপনার সাথে থেকে যাবে। আপনার ব্রেনটা কোনো দিন কেউ নিতে পারবে না। আপনাকে সবাই সব কিছু নিয়ে যাবে, কিন্তু আপনার ব্রেনটা কেউ নিতে পারবে না। আপনি যে একটা হাতের কাজ জানবেন, সে হাতের কাজটা কিন্তু কেউ নিতে পারবে না, সেটা কেউ নিতে পারবে না। সো ওইটা দিয়ে আপনি যেখানে সবাই সব কিছু নিয়ে গেছে, সেখান জিরো থেকে আপনি আবার শুরু করতে পারবেন। কারণ আপনার যে ভিতরে যেই প্রতিভা আছে, সেই প্রতিভা তো তারা নিতে পারে নাই। শত্রু তো আপনার প্রতিভা নিতে পারবে না, শত্রু তো আপনাকে ধ্বংস করে দিতে পারবে না, আপনার প্রতিভাকে ধ্বংস করতে পারবে না। পেরেছে, যেটা পেরেছে সেটা তো ওখানে শেষ, ওখান থেকে আপনি আবার নতুন করে শুরু করতে পারবেন। সুতরাং আমি আমার প্রিয় বোনদেরকে বলবো, আপনারা কোনো স্কিল গেইন করেন, কোনো একটা কিছু শিখেন। জানা থাকলে তো ভালো, না থাকলে এখন কত ধরনের ছোট ছোট স্কিল বের হয়েছে। বিশেষ করেন এই যে মেহেদি দেওয়া, এটাও কিন্তু অনেক বড় একটা স্কিল। এবং পিঠা বানানো জানা, রান্না করা, এটা তো আছেই। কাপড়ের সাইডে মহিলাদের ঘরে বসেও অনেক কাজ করার সুযোগ আছে, এবং কর্পোরেট যারা আছে তারা তো আছেই। সো আমি বলি যে সবাইকে নিজের পরিচয়ে দাঁড়ান, ইন্ডিপেন্ডেন্ট থাকেন, নিজের নামের উপরে থাকেন। এর নাম ভাড়া করে ধার করে নেওয়ার দরকার নাই। এনিওয়ে, ওকে, বাই বাই।